হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলবো জাইমা রহমানকে নিয়ে। আশা করি আমরা সবাই চিনি জাইমা রহমান, এবং কি এও জানি যার নামের পাশে পদবি আছে যে ব্যারিস্টার জাইমা রহমান। আচ্ছা, আপনারা কি একটা জিনিস চিন্তা করে দেখেছেন, সে নিজেও কি বাপের মতো অত্যাচারী? যদি তাই না হবে, সে যদি ব্যারিস্টার হয়ে থাকে, তার ল সে কোথায় কাজে লাগাচ্ছে? একটু চিন্তা করে দেখেন তো, তার লটাকে সে কোথায় কাজে লাগাচ্ছে? তাই যদি না হবে, তার বাবা আসছে ক্ষমতায় আজকে কয়েকদিন, মাস খানিকের মতো হতে চলেছে। তো ওই জায়গার মধ্যে সে যদি ব্যারিস্টার হয়ে থাকে, তার বাবার ক্ষমতা চলাকালীন অবস্থায় আমাদের দেশে এখন কিভাবে নারীরা ধর্ষিতা হয়, কিভাবে ধর্ষণ হয়, এবং কিভাবে মানুষ অত্যাচারিত হয়, সেটা কি একবার ভেবে দেখেছেন? আচ্ছা, তাহলে কি মেয়ের এই ল এবং কি ব্যারিস্টার জাইমা রহমানকে বাপ দাম দিচ্ছে না, নাকি ওরা বাপ মেয়ে মিলে এবং কি তাদের ক্ষমতা মিলে জনগণকে এবং কি দেশকে দাম দিচ্ছে না? একটু আপনারা মাথাটা খাটিয়ে দেখেন, যে যার ঘরে নাকি তার যে ক্ষমতায় আছে এখন আমাদের সরকার, তার ঘরে তার মেয়ে একজন নারী এবং কি তার সহধর্মিণী একজন নারী। সেই ক্ষেত্রে তাদের এতটা যদি নিরাপত্তা নিয়ে তারা চলাফেরা করতে পারে, তাহলে তারা কিভাবে বুঝবে সাধারণ জনগণের কষ্ট এবং কি সাধারণ বোনদের কষ্ট কিভাবে, নারীদের কষ্ট কিভাবে বুঝবে? বোঝার কথাও না। আমি বলবো যে জাইমা রহমান, আপনি যদি লেখাপড়া করে থাকেন, আপনি যদি সত্যি ব্যারিস্টার হয়ে থাকেন, আপনার লকে কাজে লাগান এবং কি আপনি একজন নারী উদ্যোক্তা হয়ে উঠুন। নারীদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আপনার বাবার সাথে, আপনার বাবার ক্ষমতার সাথে কথা বলুন। আপনি তো রাজনীতিতে ফেস হয়েছেন। রাজনীতিতে যদি আপনি ফেস না হইতেন, আজকে আমি আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলো ডিল ছুটতাম না। আপনি যেহেতু রাজনীতির বাপের রাজনীতি কন্যা, সেই ক্ষেত্রে আপনাকে বলবো, আপনি যদি একজন ব্যারিস্টার হয়ে থাকেন, আপনি নারী উদ্যোক্তা হয়ে উঠুন এবং কি আপনার বাবাকে, আপনার বাবার ক্ষমতাকে নারীদের নিরাপত্তার এবং কি জনগণের নিরাপত্তার জন্য চিন্তা করতে বলুন, এবং কি আপনি নিজেও চিন্তা করুন। না হয়তো এইটুকু মনে রাখবেন, কোনো মানুষ যদি লেখাপড়া করে, ভালো কোনো ডিগ্রি অর্জন করে, সেটা যদি কাজে লাগাতে না পারে এবং কি সেটা যদি সঠিকভাবে সৎভাবে কাজে লাগাইতে না পারে, সেই লেখাপড়ার কোনো দাম নেই। আপনি হইতে পারেন ব্যারিস্টার, আপনি যদি আপনার লকে কাজে লাগাইতে না পারেন, আপনি ভালো দেশে ভালো রাষ্ট্রে থেকে লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, আপনি যদি আপনার কাজকে এবং কি আপনার নারী জাতি হিসেবে নারীকে সম্মান আপনার বাবা প্লাস আপনি বা আপনাদের ক্ষমতা যদি করতে না পারে, আপনারাও কারো কাছে দামি হবেন না। আর মানুষ এটা জানে যে যারা লেখাপড়া করে, শুধু লেখাপড়া করলেই শিক্ষিত হয় না, ভালো রাষ্ট্রে থাকলেই মানুষ হয় না। মানুষ হইতে হলে মানুষের মতন কাজ করে দেখাইতে হবে। আপনার বাবা ক্ষমতায় আসাকালীন এবং কি চলাকালীন অবস্থায় এবং কি আপনি একজন নারী হওয়া সত্ত্বেও আপনার বাপের ক্ষমতায় আসার পরে, তাহলে কিভাবে আমাদের দেশের নারীরা ধর্ষিতা হয়? আগামীতে দিনগুলো কেমন চলতে পারে আপনার বাবার ক্ষমতায়? আপনি একবার চিন্তা করে দেখেন। এখন কি আপনার বাবা আপনাকে দাম দিচ্ছে না, নাকি আপনারা বাবা মেয়ে মিলে চোখে দেখছেন না এগুলো? যদি আপনার লকে কাজে লাগাইতে চান এবং কি আপনি যদি ব্যারিস্টারই হয়ে থাকেন এবং কি ভালো রাষ্ট্রে বড় হয়েছেন, আপনি একজন নারী, সবার আগে আপনি একজন নারী। আপনি যদি বা আপনারা যদি এই দেশটাকে আপনাদের দেশ এবং কি জনগণের দেশ হিসাবে গণ্য করে থাকেন এবং কি মেনে থাকেন, আপনারা সেটা মানতে বাধ্য। জাইমা রহমানের উদ্দেশ্যেই বলছি, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আর আপনি যদি সত্যি ব্যারিস্টার হয়ে থাকেন, একজন নারী হয়ে থাকেন, তাহলে বলবো যে আপনার বাবাকে এবং আপনার বাবার আইনকে এবং কি যত নেতাকর্মী আছে তাদেরকে, নারীদেরকে সম্মান করতে শিখান এবং কি নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলুন।
এমন অন্ধ কোনো রাজনীতিতে আপনি সুর মিলাবেন না যেই আইনের কালো কাপড়টা চোখের থেকে সরান এবং কি নারীদের পাশে দাঁড়ান। দয়া করে আপনার লকে কাজে লাগান, আপনার লকে এবং কি আপনার ব্যারিস্টারিকে কখনো আপনার ক্ষমতার সাথে গুলিয়ে কোনো অবৈধ ক্ষমতার প্রচারণা করবেন না, অবৈধ ক্ষমতার দাপট দেখাবেন না আপনারা। দয়া করে আপনি নারীদের পাশে দাঁড়ান এবং কি আপনার বাবার ক্ষমতাকে, আইনকে বলুন নারীদের পাশে দাঁড়াতে। এভাবে যেন আমাদের দেশে আমাদের মা বোনরা যেন আর ধর্ষণের শিকার হইতে না হয়, বা সাধারণ জনগণ যেন কোনোভাবে অত্যাচারের কবলে পড়তে না হয়। আর হ্যাঁ, আপনার ক্ষমতাকে কোনো অবৈধ কাজে ব্যবহার করার আগে চিন্তা করবেন আপনি একজন নারী এবং কি আপনি একজন সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর মন মানসিকতা রেখে আপনি যদি আপনারা যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, সেই ক্ষেত্রে আপনি একটা করতে পারেন যে আপনি সাধারণ নারীদের উপর কি চলছে বা কি হচ্ছে সেটা বোঝার জন্য আপনি যদি এভাবে ফেস হন, আপনাকে মিডিয়া থেকে শুরু করে জনগণ সবাই চিনবে, ওইভাবে আপনি বুঝতে পারবেন না, বোঝা সম্ভব না। আপনি নিজেকে আড়াল করে, অর্থাৎ আপনি বোরকা পরে নিকাব করে আপনি যান, রাস্তায় চলেন 2 দিন, তারপরে বুঝতে পারবেন আমাদের দেশের সাধারণ জনগণ কতটা অত্যাচারে আছে এবং কি নারীরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো আপনি আপনারা আইনের কালো কাপড়টা চোখ থেকে সরিয়ে এবং কি অবৈধ রাজনীতির জোর না দেখিয়ে আপনি অন্তত মানুষের মতন কাজ করুন, আপনার লকে কাজে লাগান এবং কি ব্যারিস্টার নামটা যে পাশে বসিয়েছেন সেই নামটার মর্যাদা রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, তারেক রহমানের উদ্দেশ্যে বলছি এবং কি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের অতীতকে ভুলে যাবেন না, যে অতীত নাকি আপনাদের কোমরটাকে ভেঙে দিয়েছিল এবং কি মানুষের চলার যেই মেরুদণ্ড, মানুষেরকে সোজা রাখার যে মেরুদণ্ডটা সেটাও নেড়ে দিয়েছিল, সেটাকে ভুলে যাবেন না। সেটা ভুলে গেলে আপনাদের আরও ভয়ঙ্কর বিপদ হতে পারে এবং কি ভয়ঙ্কর, সেটা অতীতকে ভুলে যাওয়া সেটা ভয়ঙ্কর। তো সেই ক্ষেত্রে বলবো জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন এবং কি জুলাইকে ধারণ করুন এবং কি হাবুডার সংস্কারকে বাস্তবায়ন করুন এবং কি দেশের জনগণের কল্যাণে আসুন। মানুষকে অত্যাচার ছেড়ে দেন এবং কি নারী অধিকারের দিকে এবং কি নারীদের নিরাপত্তার দিকে একটু নজর দেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।